হ্যালো আইএলটিএস বন্ধুরা, আপনারা প্রায়শ যেই প্রবলেমটা ফেস করেন বিশেষ করে আইএলটিএস এর লিসেনিং এ, সেটা হলো যে অডিও শুনে সঠিকভাবে ওয়ার্ডটা ধরার পরেও স্পেলিং মিস্টেকের কারণে আপনার ৪ থেকে ৫ টা সঠিক অ্যান্সার ভুল হয়ে যায়। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনার ওই ৪-৫ টা ওয়ার্ড আর কখনো মিস্টেক হবে না। তাহলে আপনি কোন টেকনিকটা ফলো করলে আপনার লিসেনিং এ স্পেলিং মিস্টেক গুলো চিরতরে দূর হয়ে যাবে? চলুন দেখি। আপনি ১ম এ যেটা করতে পারেন, আপনার যেই কমন ওয়ার্ডস গুলো বেশিরভাগ ক্ষেত্রেই IELTS এর লিসেনিং এ এসে থাকে, সেগুলোকে আপনি একটা লিস্ট করে ফেলতে পারেন। সেটা কিভাবে করবেন? প্রায়শ আপনি বিভিন্ন নেটে, গুগলে অনেক ওয়ার্ড পাবেন। এতগুলো ওয়ার্ড পড়া সম্ভব হয় না। আপনি যেটা করতে পারেন, ক্যামব্রিজের 1 to 19 আই মিন ১ থেকে ১৯ পর্যন্ত যে লিসেনিং এর ওয়ার্ড গুলো আছে ওইগুলো আপনি একটা লিস্ট করে ফেলতে পারেন। ওখান থেকে কনফিউশন ওয়ার্ড গুলো আপনি আলাদা একটা পেজে লিস্ট করে রাখতে পারেন। সো আপনি যদি আমার এই টেকনিকটা অবলম্বন করেন, তাহলে অবশ্যই আপনি এখানে আ আর অর্থাৎ স্পেলিং মিস্টেকটা হবে না। চলুন টেকনিকটা কি একটু দেখে নিই। আপনি বিভিন্ন গ্রুপে ওয়ার্ড গুলোকে আপনি ভাগ করে নিতে পারেন। যেমন কনফিউশন ওয়ার্ডস, মিসিং লেটার। মিসিং লেটার ৩ ধরনের হতে পারে: বিগিনিং এ, মিডল এ, এন্ডিং এ, দেন শেষে ছ, দেন আপনার সিঙ্গেল ওয়ার্ডস, এক্সেপশন আছে, দেন কিছু স্পোর্টস আছে কনফিউশন। সো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। যেমন ১ম এ ধরেন কনফিউশন ওয়ার্ড আমি ৩ সেট লিখেছি। এর মধ্যে ১ম টা খুব বেশি ভুল হয়। যেমন ধরেন হেয়ার, 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 হেয়ার। এক হেয়ার চুল, এক হেয়ার সোনা, এক হেয়ার এখানে, আরেক হেয়ার হলো খরগোশ। আমরা প্রায়শ পরীক্ষাতে প্রেশারের কারণে ভুল করে আসি। সো এটা খুবই খেয়াল রাখবেন। দেন চেক, ছ্যাক। এটাও আপনি প্রায় সময় আমরা ভুল করি। তাহলে আপনি কোনটা আপনার মূল্যায়ন আর কোনটা ব্যাংকের চেক সেটা খেয়াল রাখবেন। মিসিং লেটার গুলো যেমন ধরেন ফর এক্সাম্পল এটার প্রনাউন্সিয়েশন হবে সুনামি, নিউমোনিয়া, সাইকোলজি, কিন্তু এখানে এক্সট্রা ওয়ার্ড আছে শুরুতে যেগুলো মিসিং থাকে, টি, ফি। সো আপনি কি করবেন? আপনার সুবিধার জন্য আপনি সুনামি, ফি নিউমোনিয়া, ফি সাইকোলজি মনে রাখতে পারেন। এতে করে আপনার লাভবান হবেন। আদারওয়াইজ আপনি যদি টি, ফি ছেড়ে দেন এই ৩ টা ওয়ার্ডে, আপনার স্পেলিংটা মিস্টেক হয়ে যাবে। দেন আছেন আপনার আ মিডলে কিছু ওয়ার্ড থাকে যেগুলো মিসিং থাকে, যেমন বাজেট, ফ্রিজ, ব্রিজ, এখানে ডিটা উজ্জ্ব থাকে, একটু খেয়াল রাখবেন। এন্ডিং এ কলাম, ভলিউম এখানে এম থাকে, সেটাও খেয়াল রাখবেন। দেন আসেন আপনার ছায়াযুক্ত শব্দগুলো টেম্পারেচার, আর্কিটেকচার, নেচার, ক্রিয়েচার, কালচার, এই ওয়ার্ডগুলো আপনি একটা লিস্ট করে ফেলতে পারেন। দেন আপনি সিঙ্গেল ওয়ার্ডস যেগুলো শুনতে মনে হয় যে ডাবল ওয়ার্ড হবে, যেমন ফুড ব্রিজ, বুকশপ, ক্লাসরুম, পিং পং, বাস্কেটবল, এগুলো এক ওয়ার্ড হবে। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আপনি বেশি বেশি লিখলে আপনার ফিঙ্গারের আগায় চলে আসবে। যেমন ডায়রিয়া, হেলিকপ্টার, কলিগ, লাক্সারিয়াস, সোভেনিয়ার, রেস্টুরেন্ট, ক্যান্টিন, এরকম ব্লা ব্লা আরো কিছু ওয়ার্ড আছে। স্পোর্টসে যেমন সকার বানানটা আমরা অনেকেই ভুল করি, সেটা এস ও ডাবল সি ইয়া সকা। হকি, টেনিসে ডাবল এন অনেক সময় আমরা মিস করে থাকি। জগিং এ ডাবল জি। এরকম কিছু সাবজেক্টস আছে যেগুলো শুনতে প্লুরাল মনে হলেও সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, কিছু ওয়ার্ড আছে ভিক্টরি, ফ্যাক্টরি, হিস্ট্রি। এভাবে যদি আপনি গ্রুপ করে নেন, আমি হলফ করে বলতে পারি আপনার স্পেলিং এর যে আহ, আপনার লিসেনিং এর যে স্পেলিং মিস্টেকস, সেটা থেকে আপনি সহজে বের হয়ে আসতে পারবেন। আশা করি আপনি আমার কার্যকরী টিপস গুলো ফলো করলে আপনার আর এরকম ভুল হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।